কি তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে কি কি করছিলাম? হিসাব করি এবং একটা সমস্যার সমাধানও করছিলাম, এই তো। হ্যাঁ, তাহলে দেখো আজকে আমরা তার পরের পৃষ্ঠায় চলে যাব। কত পৃষ্ঠা? পরের পৃষ্ঠা কত? দেখো এখানে কি বলেছে আমরা একটু পড়ি। হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে একজন পড়ো। হাত তুলছে। আচ্ছা, সামিয়া পড়ো তো একটু জোরে জোরে। হ্যাঁ, পড়ো। গত বছর একটি গ্রামে 4,687 জন লোক ছিলেন। হ্যাঁ। এই বছর আরো 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। হ্যাঁ। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? আচ্ছা, গ্রামে যদি লোক আসে, গ্রামে যদি লোক আসে তাহলে বাড়বে, তাহলে সেটা যোগ। আর যদি লোক চলে যায় তাহলে বিয়োগ। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 জন আছো তোমরা। ফাতেমা, তোমার ক্লাসে কয়জন আছো? 24 জন। এখন ফাতেমা ক্লাসে খুব যে কি যেন করতেছে কাটাকাটি, তো আমি বিরক্ত হয়ে ফাতেমাকে আরো গোলমাল করতেছে। দুজনকে আমি বললাম যে যাও, মনে করে বের করে দিলাম। তাহলে কি ক্লাসে শিক্ষার্থী কমবে না বাড়বে? এখন আছে 24 জন, তো দুজন যদি চলে যায় কমে যাবে। আবার ধরো যে ওরা দুজন আসলো, আবার মোস্তফা বাইরে গেছে, 3 জন আসলো, তাহলে কয়জন হবে? তখন আবার যোগ হবে। তাহলে আসলে বাড়ে তখন যোগ, আর চলে গেলে কমে যায় তখন আমরা কমে গেলে বিয়োগ, আর বেড়ে গেলে ইয়াসিন কমলে কি আর বাড়লে যোগ। তাহলে এটা ঠিক তাই। দেখো এটা এখানে করে দিচ্ছে। আমার ওই গ্রামে আসছিল কয়জন? হ্যাঁ, 4,087 জন। এই যে সমাধান এক লাইনে শেষ দিয়ে দিচ্ছে। 4,687 জন ছিল। এই যে এতজন লোক আসলেন, 349 জন আসলেন, আবার 280 জন চলে গেল। তাহলে আমরা যোগ করে কি করব? যোগ করে যোগফল থেকে বিয়োগ করে দিলে হয়ে যাবে। কি সহজ না? হ্যাঁ, তাহলে সাধারণ যোগ বিয়োগ পারলে এই সমস্যাটা পারা যাচ্ছে। আশা করি তোমরা এটা প্র্যাকটিস করলে পারবে। পারবে না? এবার আমরা এই সমস্যাটা দেখি। এই বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ, এটা কে পড়বে? এটা পড়তে চাচ্ছে। আচ্ছা, এখান থেকে সালমান পড়ো জোরে জোরে। বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকা বিক্রি হয়। যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দিই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? ফেরত পাবো। গুড, বসো। এখন বিক্রেতা চিনো তোমরা কেউ? গুড, যে বিক্রি করে। দেখো এখানে খুব মজার বিষয় হলো ছবি দিয়ে দিচ্ছে। তবে মাছ কেনার অভিজ্ঞতা কার কার আছে? মাছ কেনার অভিজ্ঞতা? চিংড়ি মাছ খাও। আচ্ছা, তুমি কি মাছ কেনার অভিজ্ঞতা কিভাবে হইলো তোমার? বাজারে গেছো? বাজারে যায় মাছ কিনছো? কার সাথে? গুড। আচ্ছা, ওকে, নানার সাথে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখো তাহলে আমরা একটু দেখি। এই যে চিংড়ি মাছ কিনছে 3। এই চিংড়ি মাছ যাই তো জিজ্ঞেস করে কত করে কেজি, জিজ্ঞেস করে না? চিংড়ি মাছ যেটা মাথা মোটা, ওটা অনেক সময় আগে
দিত, এখন করে কিনা জানি না। আমি মাথা মোটা চিংড়ি আমি কিন্তু একটু ভয় পাই, যে অনেক সময় জেল ভরে তো ওজন বাড়ানোর জন্য অসাধু কিছু ব্যবসায়ী থাকে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এই যে চিংড়ি কত টাকা কেজি? তাহলে 3 কেজি কিনছে, তাহলে 3 কেজির দাম কিভাবে বের করব? গুড, ভেরি গুড। আর 2 কেজি শিং মাছ কিনছে, এই তো, এই শিং মাছ 500 500 1000 আর 50 50 100 1100। 2 কেজি শিং মাছের দাম কত? আর 3 কেজি 3 4 1200, 3 8 24, 240, 1200 আর 240 1440। এই যে 1440, ঠিক আছে। এখন এই যে 3000 টাকার নোট, এই যে, তাহলে আমরা দেখি, আমরা আগে মোট দাম বের করব, তারপর 3000 থেকে বিয়োগ দিব, তাহলে দোকানদার কত দিবে পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। তাহলে সিস্টেমটা কি খুবই গুরুত্বপূর্ণ, হীরা বলতে পারবা কি সিস্টেমটা? প্রথমে আমরা মোট দাম বের করব, তারপরে 3000 থেকে বিয়োগ করলে আমরা কত টাকা ফেরত পাবো এটা বেরিয়ে যাবে। জমি কিভাবে করতে হবে? আচ্ছা আচ্ছা, মনোযোগ দাও একটু, ঘুমের মতো এইভাবে বসে থাকতে পারবে না, তুমি একটু চেষ্টা করতে বলার। মোট চেষ্টা, হ্যাঁ, মোট দাম বের করে 3000 টাকা দিলাম, 3000 থেকে বিয়োগ। আচ্ছা, এটা সুন্দর করে আলফি একটু বলো কিভাবে করবো এটা। মোট ওটা যোগ করে 3000 থেকে বিয়োগ। তাহলে আমি ডিটেলস বলতে পারবে কি? ডিটেলস, বিস্তারিত। হ্যাঁ, শুনি। যে মানে যত টাকা কিনছে, মানে যত টাকা খরচ করছে, সব যোগ করে যত টাকা দিছে ওটার সাথে বিয়োগ। আচ্ছা, আমি আরেকটু ভালো করে বলি। হ্যাঁ, প্রথমে 3 কেজি চিংড়ি মাছের দাম বের করব, তারপরে 2 কেজি শিং মাছের দাম বের করব, তারপরে যোগ করে কত দাম হলো, তারপরে 3000 থেকে বিয়োগ করব। হ্যাঁ, এভাবে বলবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ইয়ামিন বলো, শুনি একটু। এই যে 3 কেজি চিংড়ি মাছ কিনে, তারপরে 2 কেজি শিং মাছ কিনে, দুইটা যোগ করে যে টাকা হবো সেটা দিয়ে 3000 থেকে বিয়োগ। আচ্ছা, গুড, এটা এখানে করেই দিচ্ছে, দেখো, আমরা একটু দেখি, দেখলেই পারবো। দেখো, এটা হলো সমাধান, এটা আমরা 2 ভাবে করতে পারি। ঠিক আছে, এটা হলো শর্টকাট। এটা কি? 3000 থেকে এই যে 3 কেজি চিংড়ির দাম, এই যে 2 কেজি শিং মাছের দাম গুণ করলে বেড়ে যাবে, গুণ করে যোগ করব, তারপরে 3000 থেকে বিয়োগ। এই যে প্রথম বন্ধনী দিছে না এখানে, তার মানে এটার কাজ আগে করব। এই যে দাম ধরেছে 2540, বের করে দিলাম। এইগুলো একটা সিস্টেম, ওকে। আর একটা সিস্টেম কি? চিংড়ি মাছের দাম বের করলাম 3 দিয়ে গুণ, শিং মাছের দাম বের করলাম 550 2 দিয়ে গুণ, তারপরে মোট টাকা বের করলাম, তারপরে ফেরত পাবো কত? 3000 থেকে বিয়োগ। আচ্ছা, যার কাছে যেটা সহজ লাগে করবে। হ্যাঁ, তবে আমার পরামর্শ, যারা ভালো স্টুডেন্ট তারা 2 ভাবেই করবে, আর যারা একটু দুর্বল তারা যে কোনো একভাবে প্র্যাকটিস করবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমার কিন্তু পারতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস দিলাম, এটা 2টা অঙ্ক বই করেই দিচ্ছে, এই 2টা কি করতে হবে? প্র্যাকটিস, ওকে। প্র্যাকটিস কি জিনিস জানে না, প্র্যাকটিস করে কেমনে? গুড, হ্যাঁ, সেটাই তো, যে একবার করলে পারবে, একবার সে যে একবারে হবে না, 2 বার প্র্যাকটিস শিখে আসতে হবে আর কি, এটা হলো কথা। যার যে কভার করার প্রয়োজন পড়ে সে সেই কভার করবো। হ্যাঁ, শিখতে হবে, দেখবো না দেখে যে পর্যন্ত না পারবো ওই পর্যন্ত প্র্যাকটিস করতে হয় অঙ্ক। আমরা এবার এটা দেখি একটু। হ্যাঁ, আলতাফ সাহেবের মাসিক বেতন দেখো, আলতাফ সাহেবের 9870
এত টাকা বাসা ভাড়া দেন, 3800 টাকা বাসা ভাড়া দেন। বাসা ভাড়া বাবা দাও 5650 টাকা পরিবারের প্রয়োজনে বাবদ খরচ করেন, ঠিক আছে? অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, কেউ বলতে পারে? চিন্তা করো, সবাই চিন্তা করো। মিম বলতে চাচ্ছে। তুমি বই ডাউনলোড করছো মিম? গুড, ওকে। হ্যাঁ, কিভাবে? জোরে। আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করে। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে না, জমা। আমি বলছিলাম কিভাবে করব, তুমি অঙ্ক পড়তেছো, আমি তো পড়তে বলেই নাই। এই যে মাসিক মাসিক বেতন, এই যে বাসা ভাড়া, এই যে ৩,৮০০ টাকা যোগ এই যে ৫,৬৫০ টাকা যোগ করে যে এটার সাথে বিয়োগ, তারপরে এই যে মাটি ব্যাংক তিনি ৩ বছরে প্রতিদিন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো, এই এক নাম্বারটা, হ্যাঁ, এটা পৃষ্ঠা কত? হ্যাঁ, পৃষ্ঠা 15। এক নম্বর। তাহলে আমি একবারে শর্টকাট করব। হ্যাঁ, দেখো তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে এক লাইনে শেষ দিয়ে দেবো একেবারে। ব্যাংকে জমা রাখেন। দেখো ৯,৮৭০ টাকা, তার ৯,৮৭০ টাকা তার বেতন। তাহলে খরচটা বিয়োগ যাবে। বাসা ভাড়া দেয় ৩,৮০০, মানে ভাড়া করে শহরে থাকে, বোঝা গেল, তাই না? গ্রামে তো আমরা নিজের বাড়িতে থাকি। আর অন্য কাজে ৫,৬৫০ টাকা। এখানে একটা বন্ধনী দিলাম, মানে খরচটা আগে বের করে তারপরে বিয়োগ করব, এই জন্য প্রথম বন্ধনী, প্রথমে কাজ করতে হবে এটা। হ্যাঁ, এখন এই টাকাটা জমা করে হইলো 1 মাসে। তাহলে এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে একেবারে 1 বছরে কত টাকা জমা করে? কয় বছরে? তিনি বছরে কত টাকা? তিনি বছরে মানে 1 বছরে। হ্যাঁ, তিনিকে ও ভুলে 3 পড়ে ফেলেছে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে একটু হিসাব করে দেখি, আগে কার কাজ করব? গুড। বিয়োগ যোগ করি আমরা। 0, 5, 6, 8 আর 6, 14, 4 হাতে আছে 1, 5 আর 3, 8 রেখে 9। তাহলে দেখো এখানে ৯,৮৭০ থেকে ৯,৪৫০, এবার বিয়োগ করতে হবে। বিয়োগ করি, 7 থেকে 5 গেলে 2, 8 থেকে 4 গেলে কত? 4, আর 9 থেকে 9 গেলে, তাহলে প্রতি মাসে জমা 420 টাকা। তাহলে এবার আমরা 12 দিয়ে গুণ করে দিব। কি অনেক শর্টকাট অঙ্ক করলাম না? অঙ্কটা হলো আগে পারতে হয়, ঠিক আছে? আমরা অনেকে কি করি, আরে এই সুন্দর নিয়মে করতে হবে, এই নিয়মে এই লেখো ওই লেখো। সুন্দর নিয়মে করতে পারলে ভালো, কারণ সুন্দর নিয়মে করতে যায় যদি কেউ না পারে আর কেউ যদি শর্টকাট পারে, তাহলে কোনটা ভালো হইলো? আগে হলে পারতে হবে যে নিয়মেই পারো। ওকে, তাহলে এবার 12 দিয়ে গুণ করে দেই। 12 দিয়ে গুণ করে দেই। এখানে করি, রাত করি। 420 গুণ 12, 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 0, 420।
তাহলে যোগ করে এখানে আমরা নামায় দিই। তাহলে 0 4 8 আর 2 10 0 হাতে আছে 1 5040 টাকা। এটা হচ্ছে বছরে বছরে আমরা এখানে ব্যাংকে জমা রাখেন, তাহলে এখানে বছরে দিয়ে দেই, আরো ভালো হয় এখানে বছরে লিখে দিই, বছরে ব্যাংকে জমা রাখেন। তাহলে উত্তর 5040 টাকা। ঠিক আছে। শোনো, তোমরা কি করবে? হ্যাঁ হ্যাঁ, দেখো 3 নম্বরটা করে দিছে, 3 নম্বরটা এখানে করে দিছে চেয়ার টেবিলের, এটা তোমরা পারবে। বাড়ির কাজ 15 পৃষ্ঠার 2 3 আর পরের 3, হ্যাঁ 15 পৃষ্ঠার সব। এটা কার বই? না, তোমরা এটা তুলো। হ্যাঁ